আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। অনেকদিন পর অনুবাদ ক্লাস নিয়ে আসলাম। অনুবাদ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ডেইলি স্টার থেকে একটি আর্টিকেলের কিছু অংশ আমরা অনুবাদ করব। তো আমাদের এই চ্যানেলে আমরা ভোকাবুলারি ক্লাস নিয়মিত দিয়ে থাকি। এখন থেকে চেষ্টা করব আমাদের অনুবাদ ক্লাসগুলো নিয়মিত দিতে। সেই সাথে চেষ্টা করব যে গ্রামার আসলে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে। তো ক্লাস শুরু করার আগে ছোট করে একটা কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ আছে। সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটা। সেখানে হচ্ছে আমি আমাদের আ সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো আসে অর্থাৎ এমসি প্রিলিতে এবং রিটেনে সে ম্যাথগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। শুধুমাত্র ম্যাথ নিয়ে আমি ওখানে আলোচনা করে থাকি এবং ছোটখাটো কিছু বিষয় অন্যান্য বিষয় আমি হচ্ছে গিয়ে আলোচনা করি। কিন্তু মূলত ম্যাথ নিয়ে আমার হচ্ছে ওই ফেসবুক পেজটা। তো এই চ্যানেলের পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে আমার ফেসবুক পেজটাকে আসলে লাইক দিয়ে আসতে। ফেসবুক পেজটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটার লিঙ্কটাও আমি আসলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো চলুন আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসটা আমরা ডেইলি স্টার থেকে একটা টপিক নিয়েছি। এটা আর্টিকেল নিয়েছি। সেই আর্টিকেলে আমাদের হেডলাইনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে যে রিফর্ম পাওয়ার সেক্টর টু রিডিউস সাবসিডি। আমরা ১ম এ এটির পুরো বাংলা অনুবাদ করি। তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে। এখানে মূলত বলা হচ্ছে যে বিদ্যুৎ খাত, হ্যাঁ, সংস্কার করুন যাতে ভর্তুকি কমানো যায়। অথবা আমরা এটা বলতে পারি যে ভর্তুকি কমাতে বিদ্যুৎ খাতে কি প্রয়োজন? সংস্কার প্রয়োজন। এখন যদি এটাকে আমরা একটু ডিটেইলস একটু আলোচনা করতে যাই, সেটা হচ্ছে যে রিফর্ম পাওয়ার সেক্টর। এখানে রিফর্ম পাওয়ার সেক্টর, ঠিক আছে? রিফর্ম মানে কি? সংস্কার। আমরা সবাই কমবেশি আমরা জানি এই শব্দটির অর্থ। পাওয়ার সেক্টর অর্থাৎ বিদ্যুৎ খাত। অর্থাৎ বিদ্যুৎ খাতকে কি করছে? অর্থাৎ সংস্কার করতে বলা হচ্ছে। টু রিডিউস সাবসিডি। কি উদ্দেশ্যে? টু রিডিউস সাবসিডি। এ সংস্কারটা কেন করতে বলা হচ্ছে? পাওয়ার সেক্টরের সংস্কারটা কেন প্রয়োজন? টু রিডিউস সাবসিডি অর্থাৎ যে ভর্তুকি আছে, সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি। টু রিডিউস সাবসিডি ভর্তুকি কমানোর জন্য আমাদের পাওয়ার সেক্টর কি? সংস্কার প্রয়োজন। আমাদের এই সেন্টেন্সে ঠিক এটাই বলা হচ্ছে। আমরা এখন মূল আলোচনায় যাই। মূল আলোচনায় গেলে আমরা আরেকটু ডিটেইলসে আমরা জানতে পারব। আমাদের প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস মুভ টু ইনক্রিজ পাওয়ার অ্যান্ড ফার্টিলাইজার সাবসিডিজ ইন দ্য রিভাইজড ফিসক্যাল ইয়ার 2025 বাজেট বাই 57.9% highlights once again the prevailing mess in the power sector. আচ্ছা, এই সেন্টেন্সের কিংবা এই অংশের যদি আমরা পুরোপুরি যদি আমরা এক্সপ্লেন করতে যাই, তাহলে আমরা এখানে মূলত বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টস সরকারের যে পদক্ষেপ টু ইনক্রিজ পাওয়ার অ্যান্ড ফার্টিলাইজার সাবসিডিজ ইন দ্য রিভাইজড, কখন কোথায়, ঠিক আছে? কোথায় যে সেটা হচ্ছে যে আমাদের যে রিভাইজড মানে হচ্ছে যে কি সংশোধিত যে বাজেট ২০২৫ সালের সংশোধিত বাজেটে অন্তর্বর্তী সরকার কি করছে? সেটা হচ্ছে যে তারা চিন্তা করেছে যে কি পদক্ষেপ নিচ্ছে যে কি? সেটা হচ্ছে দ্য পাওয়ার সেক্টর এবং সার খাতে তারা সাবসিডি বাড়াবে। যেটা পরিমাণ হচ্ছে 57.9% হাইলাইটস অর্থাৎ এই পরিমাণটা যে বাড়াচ্ছে, এই পুরো ব্যাপারটা কি করছে? হাইলাইটস করছে অর্থাৎ ইন্ডিকেট করছে ওয়ান্স অ্যাগেইন দ্য প্রিভেইলিং মেস ইন দ্য পাওয়ার সেক্টর। অর্থাৎ কি? আবার কি আছে চলমান বিশৃঙ্খলা ইন দ্য পাওয়ার সেক্টর। আমাদের পাওয়ার সেক্টরে চলমান বিশৃঙ্খলা সেটিকে আসলে ফুটিয়ে তুলছে। তো চলুন আমরা আসলে এই সেন্টেন্সে আরেকটু ডিটেইলস আলোচনা করি, একটু ইনডেপথ এবং ভেঙে, ভেঙে আলোচনা করি। দ্য ইন্টারিম গভর্নমেন্টস মুভ অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মুভ। মুভ মানে হচ্ছে এখানে পদক্ষেপ। গভর্নমেন্টস হচ্ছে কি অন্তর্বর্তী সরকারের, কার? দ্য ইন্টারিম গভর্নমেন্টস মুভ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মুভ। আমরা একটু আগে টু নিয়ে আলোচনা করেছি যে আমাদের হেডলাইনে আমরা দেখেছি যে টু হচ্ছে যে কি টু ইনক্রিজ। উদ্দেশ্যটা কি? এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে পদক্ষেপ, তাদের এই পদক্ষেপের মূলত উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কি টু ইনক্রিজ বৃদ্ধি করা। কি বৃদ্ধি করা? হোয়াট? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কি? সেটা হচ্ছে যে পাওয়ার অ্যান্ড ফার্টিলাইজার সাবসিডিজ। আচ্ছা, পাওয়ার এবং অর্থাৎ কি সার এবং কি করা হচ্ছে? পাওয়ার এবং ফার্টিলাইজার অর্থাৎ বিদ্যুৎ খাত এবং যে সার খাতের ভর্তুকির ব্যাপারটা বৃদ্ধির যে পদক্ষেপটা সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন এই পদক্ষেপটা যে নিয়েছে, এই পদক্ষেপটা কোথায় নিয়েছে? হ্যাঁ, রিভাইজড আমাদের যে সংশোধিত ২০২৫ সালে যে বাজেট আছে সেটা। এখন এই যে এখন এই যে বৃদ্ধিটা, হ্যাঁ? এই বৃদ্ধিটার পরিমাণটা কত এখানে? 57.9% যেটা কি করেছে? এই যে পুরো যে একটা বৃদ্ধি পাচ্ছে সংশোধনের কারণে, সেটা কি করেছে? হাইলাইটস অর্থাৎ তুলে ধরা। এখানে হাইলাইটস মূলত কি করেছে? তো তুলে ধরছে অর্থাৎ একটা জিনিস ইন্ডিকেট করছে।
অথবা আমরা এটাকে তুলে ধরা বলতে পারি। কি করছে? তুলে ধরা। ওয়ান্স এগেইন, আরো একবার। ওয়ান্স এগেইন কি হচ্ছে? ওয়ান্স এগেইন মানে হচ্ছে আরো একবার। দ্য প্রিভেইলিং মেস, দ্বারা কি বোঝাচ্ছে? দ্য প্রিভেইলিং মেস মানে কি? চলমান বিশৃঙ্খলা। প্রিভেইলিং শব্দটির অর্থ হচ্ছে আসলে চলমান। মেস মানে হচ্ছে কি? বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। ইন দ্য পাওয়ার সেক্টর, কোথায়? আমাদের যে বিদ্যুৎ খাতের, সেখানে হচ্ছে এটা কি? চলমান যে বিশৃঙ্খলা সেটিকে ফুটিয়ে তুলছে। কারণ সরকার আমাদের এই যে বিদ্যুৎ খাত এবং সার খাতে যে বাজেটে যে সংশোধিত বাজেটের যে পার্সেন্টেজটা বৃদ্ধি করেছে, এই বৃদ্ধিটা হচ্ছে এটা কি? আমাদের পাওয়ার সেক্টরের বিশৃঙ্খলাটাকে ফুটে তুলেছে। আচ্ছা, আমরা এখন পরবর্তী লাইনে যাই। There had been increases in subsidies during Aomi League's tenure too, most of which ended up lining the pockets of vested interested groups and eventually increasing the debt burden of the nation. এখানে যদি আমরা এটাকে যদি একটু ভালোভাবে আমরা আলোচনা করতে যাই, যে সেটা হচ্ছে যে দে হ্যাড বিন ইনক্রিজ ইন সাবসিডিস। প্রথম লাইনটা আমাদের প্রথম অংশটুকু, অর্থাৎ এইটুকু আমাদেরকে ইন্ডিকেট করছে যে ভর্তুকিটা বৃদ্ধি পেয়েছিল। কখন? দেয়ার হ্যাড বিন, অর্থাৎ এই যে আমাদের পাস্ট পারফেক্টের যে ব্যাপারটা তুলে ধরেছে এখানে, অর্থাৎ অতীতে বৃদ্ধি পেয়েছিল। দেয়ার হ্যাড বিন ইনক্রিজেস ইন সাবসিডিস, ভর্তুকিতে বৃদ্ধি পেয়েছিল কখন? ডিউরিং, সময়ের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের টেনিওর। এখানে টেনিওর মানে বোঝাচ্ছে যে মানে তার যে শাসনামল, শাসনামল বা সময় আর কি, টেনিওর বা মেয়াদের যে ব্যাপারটা সেটাকে আমরা টেনিওর বলে থাকি। অর্থাৎ কি? এই যে ভর্তুকির ব্যাপারটা বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, ওই সময়ও বৃদ্ধি পেয়েছিল। ঠিক এই কথাটাই এখানে বলা হচ্ছে। মোস্ট অফ হুইচ, এই মোস্ট অফ হুইচ কি? এই মোস্ট অফ হুইচ হচ্ছে যে এই যে ইনক্রিজিং সাবসিডিজ, এই সাবসিডির কথা বলা হচ্ছে। মোস্ট অফ হুইচ এন্ডেড আপ লাইনিং দ্য পকেটস, শেষ পর্যন্ত কি? যার বেশিরভাগ, অর্থাৎ কি মোস্ট অফ হুইচ, যার বেশিরভাগ কি হচ্ছে? এন্ডেড আপ লাইনিং দ্য পকেটস, শেষ পর্যন্ত কি? কার পকেটে গিয়েছিল? অফ ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপস, অর্থাৎ কি? স্বার্থান্বেষী গোষ্ঠীর পকেটে। ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপস মানে হচ্ছে কি? স্বার্থান্বেষী, স্বার্থান্বেষী গোষ্ঠীর পকেট, স্বার্থান্বেষী। আমরা এটাকে একটু লিখে দিই। স্বার্থান্বেষী গোষ্ঠী হচ্ছে দেখি ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপস, অর্থাৎ ওই সময়ে যে পরিমাণ সাবসিডিটা বাড়ানো হয়েছিল, তখন আসলে বৃদ্ধি পেয়েছিল সাবসিডিটা, কিন্তু ওই সময় কি হচ্ছে? দুর্নীতির কারণে বেশিরভাগ অর্থ কি হয়েছে? আমাদের এই যে স্বার্থান্বেষী গোষ্ঠী আছে তাদের পকেটে গিয়েছিল। ইভেনচুয়ালি, যার ফলস্বরূপ বা শেষ পর্যন্ত, এটাকে আমরা শেষ পর্যন্ত বলতে পারি, শেষ পর্যন্ত ইনক্রিজ কি করেছিল? ইনক্রিজিং, বৃদ্ধি, ইনক্রিজিং দ্য ডেট বার্ডেন অফ দ্য নেশন, অর্থাৎ কি করেছিল? শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। কি বৃদ্ধি করেছে? সেটা বৃদ্ধি করেছে যে কি? সেটা হচ্ছে ডেট বার্ডেন অফ দ্য নেশন, ঋণের বোঝা। ডেট বার্ডেন কি? ঋণের বোঝা। হুম ঋণের বোঝা অফ দ্য নেশন, অর্থাৎ কি? দেশের ঋণের বোঝা বৃদ্ধি করে দিয়েছিল ওইটা। পরবর্তী লাইনে যাই। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, আবার কথা বলেছে এখানে, এটুকু সাবজেক্ট আমাদের কি? দ্য ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটু আমরা দেখি দ্য ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? সরকার সিমস, হুম সিমস হচ্ছে কি? মনে হচ্ছে, দেখা যাচ্ছে, বা সিমস হচ্ছে কি? মনে হচ্ছে কিংবা দেখা যাচ্ছে। মনে হচ্ছে অথবা আমরা দেখা যাচ্ছে লিখি, দেখা যাচ্ছে। টু বি ফলোয়িং, টু বি ফলোয়িং কি? অনুসরণ করছে। হ্যাঁ, অর্থাৎ কি? মানে তারা এই যে বর্তমানে, এই কারণ হচ্ছে কি? বর্তমানে তো ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে। সো টু বি ফলোয়িং মানে অনুসরণ করছে। দে আর ফলোয়িং কি করছে? টু বি ফলোয়িং হচ্ছে যে অনুসরণ করছে, অনগোয়িং যে অ্যাকশন যেটা আর কি, বর্তমানের কথা বলা হচ্ছে। টু বি ফলোয়িং, অনুসরণ করছে দ্য সেম প্রেসক্রিপশন। দ্য সেম প্রেসক্রিপশন দ্যাট মিনস বলা হচ্ছে যে কি? একই নীতি। এখানে প্রেসক্রিপশন বলতে মূলত বলা হচ্ছে যে একই নীতি, একই নীতি। অর্থাৎ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও ঠিক একই নীতি ফলো করতেছে। তারাও কি করতেছে? ভর্তুকি বাড়াচ্ছে। যদিও এই ইন্টারিম গভর্নমেন্টের যে ভর্তুকি বাড়ানোর ব্যাপারটা সেটা আসলে বিভিন্ন কারণে। হ্যাঁ, অ্যালবেট এখানে শব্দটা হচ্ছে কি? অলদো। এখানে অ্যালবেট মূলত বুঝছে অলদো, মানে হচ্ছে কি? যদিও। যদিও কি করছে? যে অ্যালবেট মানে যদিও ফর ডিফারেন্ট রিজন, অর্থাৎ আওয়ামী লীগে আমল দেখা গেছে যে কি? ওই যে আমাদের যে ভর্তুকিটা বাড়ানো হয়েছিল সেটা তো আসলে স্বার্থান্বেষী একটা মহলের পকেটে চলে গেছে। যার কারণে আমাদের ঋণের বোঝাটা পুরো জাতিকে আমাদেরকে বহন করতে হচ্ছে। তো একই প্রেসক্রিপশন, অর্থাৎ একই নীতি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ফলো করতেছে, কিন্তু তাদের আসলে কারণটা এখানে ভিন্ন। এখানে ঠিক সে কথাটাই বলা হচ্ছে। পরবর্তী আমরা লাইনে যাই।
রিপোর্টেডলি। হুম এখানে কি বলা হচ্ছে যে রিপোর্টেডলি ইট ইজ লুকিং ইট ইজ লুকিং টু ইনক্রিজ। রিপোর্টেডলি মানে হচ্ছে কি এখানে বলা হচ্ছে বা মানে শোনা হয়েছে, মানে শোনা যাচ্ছে এমনটা কি। রিপোর্টেডলি ইট ইজ লুকিং, কে কে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে। ইট ইজ লুকিং টু ইনক্রিজ অর্থাৎ কি সে চিন্তা করতেছে। ইট ইজ লুকিং টু হচ্ছে যে এখানে কিছু চিন্তা করতেছে, সে কনসিডার করতেছে, প্ল্যান করতেছে। সহজ কথা যেটা, সে প্ল্যানিং করতেছে বা সে চিন্তা করতেছে। ইট ইজ লুকিং টু ইনক্রিজ। ইনক্রিজ কি বৃদ্ধি করছে দ্য পাওয়ার সাবসিডি। সে কি কিসের কথা চিন্তা করতেছে? সে চিন্তা করতেছে কি ইনক্রিজ দ্য পাওয়ার সাবসিডি অ্যান্ড দ্য ফার্টিলাইজার সাবসিডি। সে চিন্তা করতেছে বৃদ্ধি করবে, পাওয়ার সাবসিডি সে বৃদ্ধি করবে এবং ফার্টিলাইজার সাবসিডি বৃদ্ধি করবে। এখন এটার পরিমাণটা কত? এখানে ঠিক সেটাই কথা বলা হচ্ছে যে ৬২,০০০ কোটি টাকা, যেটা হচ্ছে যে মূলত 55% রাইজ। ঠিক আছে? আবার হচ্ছে এটা কি এখানে ফার্টিলাইজার সাবসিডি কতটুকু বৃদ্ধি করবে? ২৮,০০০ কোটি টাকা, যেটা পরিমাণ কত? ৬৪.৭% রাইজ। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকে এইটুকু অংশ আমরা এক্সপ্লেন করেছি। চেষ্টা করছি প্রত্যেকটা ওয়ার্ড এবং কোনটার সাথে আসলে কোনটার রিলেশন সেই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরেকটু বাড়তি আম আ লাইন নিয়ে আমরা একটু আলোচনা করতে। আসলে বেশি লাইন নিয়ে আসলে আলোচনা করে দেখা গেছে আসলে মনোযোগ বিনষ্ট হয়। সেজন্য আমরা চেষ্টা করেছি ছোট এই অংশটুকু নিয়ে আপনার সাথে ডিসকাস করতে। সো ক্লাস নিয়ে কোনো মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।